আচ্ছা, ওকে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমরা নিয়ে আসি। কোনটা? ও, আমরা নতুন ফোল্ডার করছিলাম একটা মনে হয়, বেসিক থিম নামে। নতুন করে খালি ইনস্টল দিব, একটা খালি। আচ্ছা, আপনাদের 3-4 মাসের মধ্যে সাকসেসফুল ফ্রিল্যান্সার হইতে হবে, এটা কেন বুঝি জানেন? এটা তো বোঝার কথা। ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টরা জিজ্ঞেস করবে না আপনি ফ্রিল্যান্সিং করেন কিনা? হ্যাঁ, হ্যাঁ, রাইট। আচ্ছা, ডাটাবেস নেম, বেসিক থিম। আমি হলেও জিজ্ঞেস করতাম যে আপনি কি করেন, আপনি যে আমাদের ফ্রিল্যান্সার বানাবেন, আপনি কি করেন? আহ, কি জানো নামটা? থিমের নাম দেন, থিম। আচ্ছা, এদের স্টাইল তো সিএসএসটা বাইরেই, তাহলে তো আর সমস্যা থাকলো না। এবার জাস্ট ওই index.html ওপেন করেন, ওপেন করে এখানে দেখেন স্ক্রিনশট ছিল কিনা। ছিল না? এগুলা দিয়ে হবে না, ঠিক আছে, কেটে নিবে। আচ্ছা, ওগুলোই কাটি আমি, তাহলে বেটার হবে মনে হয়। এগুলার একটাই এগুলার একটাই বাইরে নিয়ে আসি। সিএসএস ফোল্ডারও লাগতেছে না। আচ্ছা, এবার আমরা জাস্ট index.htmlটাকে কি করব? এটা তো লাগবে লাগবে না মনে হয়। না, কোনো সমস্যা নাই। HTML4 থেকে HTML5 এ রূপান্তর করলাম আর কি। ক্লায়েন্টের অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে না, HTML5 করতে হবে। আচ্ছা,
আচ্ছা, ইমেজ যেগুলো আছে, ইমেজ কি আছে এখানে? ওই কপি পেস্ট করতে যে টাইম লাগে, আমি টাইপ করতে ওই টাইম লাগে। আচ্ছা, এটাই তো না? পেস্ট করতে এই টাইমই লাগতো। এই তো না? আচ্ছা, সিম্পল ফ্যাক্টোরিয়াল এখানে লগ ইনফো দি টাইটেল নাকি? যে মেনু দেখতেছেন, এ এ এ দেওয়া, কিছুই দিয়েন না, ঠিক আছে? কিছুই দেওয়ার দরকার নাই। হুক অ্যাড করি। কেউ যদি আমার ভিডিওটা দেখে বললো সুজন ভাই কিছুই বুঝায় না, খালি দেখা যায় না। যদি কাউকে শুধু এই ভিডিওটা দেন, তাহলে চিন্তা করবেন দেখি কথা বলে না, তাহলে বুঝেন কেমনে আপনারা? আচ্ছা, কি দিব এখানে? দেখেন, আমি কিন্তু কোনো কিছু দেখে দেখে করতেছি না, সব না দেখে। এখানে কয়েকটা রিপিট হয়েছে, রিপিট গুলো বাদ দেই। একটাই থাকতেছে, জাস্ট এটার আগে ওয়াইল দেন। ঠিক আছে। আচ্ছা, কিছু থিমে দেখবেন কি একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত দেখায়, পরে রিড মোড শো করে আর কি। কিছু থিমের মধ্যে দেখবেন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত শো করে। হ্যাঁ, রাইট। নির্দিষ্ট জায়গা পর্যন্ত শো করে, এরপরে রিড মোড জিনিসটা শো করে, রিড মোড বা সি মোড শো করে। ওটা করতে যদি চাই তাহলে একটু অন্যভাবে করতে হবে। আপাতত এটা শেষ করি, তারপর করব। আচ্ছা, আমার মনে হয় শেষ। এবার আমি যতটুকু আমরা সব পেজে ইউজ করতে চাই ততটুকু, এই যে এতটুকু মনে হয়। হ্যাঁ, এতটুকু। পেস্ট করে দেন। এখানে কিন্তু কোনো পিএসপি ট্যাগ ইউজ করিনি আমি, এভাবেই থাকবে।
ওই ট্যাগ ওই কোডগুলা ওইখান থেকে এখানে শো করানোর জন্য। আবার এখান থেকে সম্ভবত আমরা তো ফাইলে রাখি না এখনো, তাই না? ফাইলে রাখি। আরেকটা জিনিস সেটা হলো আপনার এখানে সাইড বার শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে শিওর? চেক করি একটু। ন্যাভ কলাম। এখানে তো শেষ হয়েছে মনে হয়। এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তাহলে এটা গেট হেডারে দেখে আসছি আমি এক্সট্রা কিছু নিয়ে ফেলছি কিনা। ও এই যে মেইনটাকে ফুটারে রাখতে হবে, নাহলে আবার বিপদ। তো লাস্টে যে ডিফটা শেষ হয়েছে এটাকে ফুটারে রাখেন। মানে মেইনটা শুরু হয়েছে হেডারে, ফুটার এরকম করবেন, নাহলে কিন্তু বিপদ। যেটা হেডারে শুরু হবে ওটা ফুটারে শেষ করতে হবে, কিংবা যেটা ফুটারে শেষ হয়েছে ওটা শুরুও করতে হবে হেডারে। আচ্ছা, আর কোনো ঝামেলা নাই। এবার জাস্ট এই ইন্ডেক্স ডট পিএইচপিতে যা আছে, এই যে ন্যাভ কলাম যেটা, এতটুকুকে কাট করে আর একটা ফাইল বানাবো আমি সাইডবার ডট পিএইচপি নামে। কি নামে? আমি যদি সাইডবার ডট পিএইচপি নাও বানাই কোনো সমস্যা ছিল না, ওখানে রাখতে পারতাম। তো হইতে পারে না আমরা পেজেও এটারে কল করতে চাই, দিতে পারে। সেজন্য আমরা সাইডবার আলাদা একটা ফাইল করে নিচ্ছি। সাইডবার ডট পিএইচপিও ওয়ার্ডপ্রেসের থিমের একটা ডিফল্ট ফাইলের নাম। কই কি হতে পারে? রাইট, গেট সাইডবার। আমার মাথায় আসতেছিল না এখানে কি বসাবো, আমি যে সাইডবার কল করাবো এটা মনে নাই। আচ্ছা, গেট সাইডবার দিলে সাইডবারের ওই সাইডবার ডট পিএইচপি থেকে কোডটা এখানে সে শো করাবে। এবার একটা রিলোড দেন। ঠিক আছে সব? আর এখানে কি ওই যে নিচে নিচে আর কি আসতেছে মেনু, তো মেনু আমরা স্টাইলাইজ করি। এটা মেনু কই? ও সরি, এরকম তো না। আচ্ছা, তো আমরা এটাকে স্টাইলাইজ কেমনে করব? এটা কি কোনো মানে ক্লাসের মধ্যে নিছি আমি? না, হেডার। তো সিএসএস কই? এটা আচ্ছা, এটার একদম উপরে এই জিনিসগুলো বসা। এগুলো কেন বসাই জানি তো কেন। না না, আমি চাচ্ছি না ডিসক্রিপশন শো করুক, তাহলে কেটে দিব না। আপনি যদি এই যে এটাকে বলা হয় হচ্ছে স্টাইল ডট সিএসএস এর ভ্যালিড হেডার। ঠিক আছে, যদি আপনি এই জিনিসটা না দেন এটা মানে থিমটা আপনি ড্যাশবোর্ড থেকে আপলোডই করতে পারবেন না।
আপলোড করতে গেলে বলবে দ্য স্টাইল ডট সিএসএস ফাইল হ্যাজ নো ভ্যালিড হেডার, কোনো ভ্যালিড হেডার নাই। ভুলে গেছেন এখনই? আচ্ছা, আপাতত এতটুকু অ্যাড করলাম, এটা এতটুকু অ্যাড করলো, এটা ভ্যালিড হেডার হিসেবে গ্র্যান্টেড হয়। আচ্ছা, তো হেডার কল করি আমি, তা আইডি ছিল সেজন্য হ্যাশ দিছি। এর ভিতরে ইউএল লিস্ট স্টাইল নান, মার্জিন টপ 0, মানে ওই আগেরটাই যা যা দিছি এখানে তাতেই হবে। আরেকটা নতুন জিনিস অ্যাড হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। আমি চাচ্ছি এটা অলওয়েজ মাঝখানে থাকুক, মেনুগুলা অলওয়েজ মাঝখানে থাকুক। এখানে ডিসপ্লে ইনলাইন করেন, শেষ, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, এবার এখানে ড্যাশবোর্ডে যান, মেনুজে যান, মেনু বানান একটা, ওটা লোকেশন দেখা দেন, রিলোড দেন, অলওয়েজ মাঝখানে। নিচে কেন এত গ্যাপ, মানে কম গ্যাপ, উপরে কেন এত বেশি গ্যাপ? এটা প্যাডিং দেন, প্যাডিং বটম 10 পিক্সেল। কাজ করে? এলাইতে এলাইন। আচ্ছা, এটা কিসের ব্যাকগ্রাউন্ড? এটা হেডারের ব্যাকগ্রাউন্ড সম্ভবত, হ্যাঁ এই যে হেডারের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এরকমই থাক, আমার মনে হচ্ছে ওদের ডিজাইনের মধ্যেও এরকম। আচ্ছা, তাইলে আর কি, তাইলে একটু উপরে উঠান, মার্জিন মার্জিন টপ মাইনাস করেন -5 পিক্সেল, তাহলে একটু উপরে উঠবে। আয় হ্যাঁ, এলগুলোর উপরে উঠান, মার্জিন টপ -5 পিক্সেল। আচ্ছা, ওটা অন্য থাকে, ঠিক করা যাবে, ওভারফ্লো হিডেন দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি জাস্ট ওভারফ্লো হিডেন দেন, ওর ঝামেলা করবে না। ওভারফ্লো হিডেন, হ্যাঁ, এলাই কাইসটা না। আচ্ছা, আমি বেশি দিয়ে দেখি তো নামে কিনা, কিছুই হয় না। আচ্ছা, এটা মার্জিন দেন তো, একটা মার্জিন 0। আচ্ছা, যাই হোক, ওরা ওই আগে ওদের আরো ইউএলএল আছে না, এগুলাকে উল্টা পাল্টা করে বা এরকম করে স্টাইল করছে, যার কারণে পাচ্ছে না আর কি। যাই হোক, তো মেনু তো ডাইনামিক হয়েছে, পোস্ট ডাইনামিক, এটাও ডাইনামিক। এবার সাইড বার গুলো ডাইনামিক করবো, বা আরেকটা পোস্ট করে দেখি পোস্ট হয় কিনা। আরেকটা পোস্ট আছে, ফিচার্ড ইমেজ দেওয়া হয়নি। থিম সাপোর্টস দিয়ে সবই সাপোর্ট করা, মানে যতগুলো লাগে সব সাপোর্ট করা দিবেন। অ্যাড থিম সাপোর্ট একটা অ্যারে দেন। ঠিক আছে, দুইটা মান আমরা সাপোর্ট করাবো, একটা হলো আপনার হেডার, সরি কাস্টম ব্যাকগ্রাউন্ড। হেডার তো এখানে নাই, সাপোর্ট করার লাভ কি? আরেকটা কি, পোস্ট অ্যারে দিয়ে দুইটা মান আছে না, দুটা প্যারামিটার অ্যাড করা যায় না, দুটা দিলাম আর কি, দেখি আসে কিনা। আসে নাই, তাহলে আলাদা আলাদা করে দিতে হবে।
না একসাথে দুইটা আলাদাভাবে করতে হয় আর কি, এরে দিলে কাজ করে না, আলাদা করে করেন। কাস্টম ব্যাকগ্রাউন্ড হেডার না, এখানে তো হেডার নাই। ব্যাকগ্রাউন্ড না চেঞ্জ করার শখ জাগলে সে চেঞ্জ করতে পারবো। হেডার তো নাই, কই হেডার? আহা, আমি ভুল করে রাখছি, সরি। আগেরটাই কাজ করতো, ঠিক আছে, এটাই কাজ করতো। এখানে আমি তো অ্যাকশন অ্যাড করি নাই। থিম সাপোর্টস, পার্টস এরর কত নম্বর লাইনে? আরে শেষ করা হয়নি। আসছে ইললিগাল অফসেট টাইপ, বুঝছি। এটা তাহলে এমনি কাজ করানো যাবেই না। কাস্টম ব্যাকগ্রাউন্ড, ফিচার ইমেজ আসছে, ব্যাকগ্রাউন্ড আসছে। ব্যাকগ্রাউন্ড একটা মনে করুন, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিবেন না, খালি কালার দিবেন একটা, কালার দেন একটা। সাপোজ একটা কালার, আমি একটা কালার দিয়ে সেভ করলাম, রিলোড দেন, আসবে। ব্যাকগ্রাউন্ড কখন আসে? হ্যাঁ রাইট, বডিতে যখন ক্লাস কাজ করবে তখনই কালারটা আসবে। বডি আন্ডারস্কোর ক্লাস, বুঝছে? যেটা কাটা তো শুনে আসে নাই, ওটার ব্যাকগ্রাউন্ডটাই সাদা ইমেজের, বুঝছেন? জেপিজি, জেপিজি এটা। আজ পিএনজি হইলো ওটার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাদা আর কি। ওকে, আমরা এখন এই জিনিসটা নিয়ে কাজ করব, বাকি সব আমরা আগে থেকে পারি, পারি না? আচ্ছা, এগুলা কাজ করানোর জন্য আমাদের একটা ফাংশন রেজিস্টার করতে হবে। এটা দুইভাবে রেজিস্টার করা যায়। আপনি কি চান যে প্রত্যেকটা উইজগেট আলাদা আলাদা সেকশনে থাকবে, নাকি একটাই পার্ট থাকবে অ্যাড করার, যত অ্যাড করবেন তত নিচে নিচে নেমে যাবে? মনে করেন এখানে আপনি অ্যাপিয়ারেন্স থেকে উইজগেটে গেলেন, ওখানে একটা থাকলো হচ্ছে রাইট সাইড বার উইজগেট 1, রাইট সাইড বার উইজগেট 2, যত অ্যাড করবেন তত এটা নিচে নিচে থাকবে, এভাবে করবেন? নাকি মনে করেন যে একই উইজগেট এরিয়া থাকবে, সেখানে একটা নিচে 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 অ্যাড করবেন, ওগুলো নিচে নিচে নামবে? এই ক্ষেত্রে আগে দেখে নিবেন যে একটা সেকশন রেখে ওইটাতেই অ্যাড করে করে নিচে নিচে নামানো যায় কিনা, ওটাই ভালো। তাহলে আর ক্লায়েন্ট কষ্ট করতে হবে না। ক্লায়েন্ট কি করবে, একই সেকশনে বারবার নিচে নিচে টান দিয়ে বসায় দিবে, কাজ করবে। আচ্ছা, কি বুঝাইতেছি এখন বুঝাই দেখেন। এগুলোর জন্য ফার্স্টে একটা উইজগেট এরিয়া রেজিস্টার করেন, একটা ফাংশন দেন, ফাংশন তো দিতেই হয় মিনিটরে। মনে করেন লিখলাম রাইট সাইড বার, আর এটারে হুকের মধ্যেও অ্যাড করলাম। এই জায়গার মধ্যে আপনাকে ইনিট লিখলে আর হবে না, থিম অ্যাক্টিভেট করার পরেই তো উইজগেট গুলো কাজ করবে না। আমি চাচ্ছি যে আচ্ছা, এটা এখানের মধ্যে আপনার মেনলি দিতে হবে উইজগেটস ইনিট। কেন দিতে হয়? আপনি বিভিন্ন থিম ইনস্টল করে বা অ্যাক্টিভেট করে দেখবেন আগে থেকে কয়েকটা উইজগেট থাকে, আগে থেকে কি কয়েকটা উইজগেট থাকে, ডিফল্ট ভাবে কয়েকটা থাকে, মেটা, লগ ইন, ঠিক আছে, রিসেন্ট কমেন্টস, রিসেন্ট পোস্ট থাকে না? এটা প্লাস উইজগেটের এই এরিয়াটাকে কাজ করানোর জন্যই এখানে হুকের নাম দিতে হবে উইজগেটস ইনিট। আমি এই জিনিসটাকে ডাইনামিক করতেছি না, টোটাল সেকশনটাকে ডাইনামিক করতেছি, সেকশনটাকে।
এই সেকশনের মধ্যে আমি খালি এখানে যে আইটেমগুলো থাকবে এগুলো খালি টান দিয়ে বসে দেবো, ওই সেকশনে অটো বসে যাবে। বুঝতে পারছি? মনে করেন প্রত্যেকটা উইজগেট আমি রেজিস্টার করতেছি, এটাই মনে রাখেন, এই সেকশনে বসাবো পরে। তো আমি হুকে অ্যাড করলাম এই এই উইজগেট রিলেটেড, হুকের নাম হলো উইজগেট সিনিট, আর এটা কপি করে এখানে বসাতে দেন। আচ্ছা, এখন ফাংশনের নাম কি? ফাংশনের নাম রেজিস্টার সাইড বার। নাম কি? রেজিস্টার সাইড বার, রাইট। আচ্ছা, এইবার এই জায়গার মধ্যে অনেকগুলো ভ্যালু হবে। টাইটেলের আগের ট্যাগ কি হবে, পরের ট্যাগ কি হবে, টোটাল উইজগেটের আগের ট্যাগ কি হবে, পরের ট্যাগ কি হবে, আমি যাবি বহুত কিছু। তো এতগুলো যে ভ্যালু কি দিয়ে করতে হবে? অ্যারে দিয়ে, রাইট। অ্যারে দিয়ে, অ্যারে শুরু শেষ করেন আর নিচে নামা। এখন এখানে বিভিন্ন অ্যারে দিতে হবে। যেমন ফার্স্টে দেন নেম, নাম দেন একটা। উইজগেটে গেলে কি শো করবে? মনে করেন ডান পাশের সাইড বার, ঠিক আছে? নাম দিলেন ডান পাশের সাইড বার। ড্যাশবোর্ডে যান, উইজগেট অ্যাড হয়েছে নতুন এরিয়াটা, কি লেখা? এখানে কি শো করবে সেটাই নামের মতো লিখবেন। ক্লিয়ার? এরপরে লিখবেন বিফোর। আচ্ছা, আপাতত এতটুকুই লেখেন, সমস্যা নাই। বাকিটা কেমনে কি করা হবে এটা পরে দেখাচ্ছি। নেম দিলাম ডান পাশের সাইড বার। আর কোথায় শো করাবো, যেখানে শো করাবো ওইখানে গিয়ে কিছু কোড অ্যাড করতে হবে। কোথায়? এখানে সাপোজ পপুলার আর্টিকেলস, ঠিক আছে? এটার উপরে মনে করেন এটার উপরেই আমি ওই এগুলো তো থাকবে, এগুলোর উপর থেকে শুরু হবে, এগুলোর উপর থেকে সাইডবারগুলো আমি সাজাবো বা অ্যাড করবো আর কি। এগুলো তো পরে বাদ পড়ে যাবে, এগুলো বদলে দিতে আমি সাইডবারগুলো অ্যাড করবো ডাইনামিক্যালি। আপাতত রাখি। তো এখানে আপনি পিএইচপি দিয়ে জাস্ট একটা ফাংশন অ্যাড করবেন, ডাইনামিক ডাইনামিক সাইডবার, শেষ। ঠিক আছে? কি অ্যাড করলেন? ফাংশনের নাম কি? এখন আমি তো অনেকগুলো সাইড বার এখানে রেজিস্টার করতে পারি। একটা নাম দিতে পারি আমি ডান পাশের সাইড বার, একটা বাম পাশের সাইড বার, ফুটার সাইড বার দিতেই পারি। কোনটা যে এই জায়গার মধ্যে আমরা ইন্ডিকেট করতে চাচ্ছি সেটা তো কানেকশন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা প্যারামিটার দিতে হবে। আর এটা দিলে হবে না, এটা তো নাম, কি শো করবে? প্রত্যেকটার একটা আইডি থাকবে কানেক্ট করার জন্য। এখানে আইডি লেখেন, একটা আইডি দেন। সাপোজ আইডির নাম সাকিব, ঠিক আছে? এই আইডিটা যখন আপনি এখানে প্যারামিটারে অ্যাড করে দিবেন তখনই ও কানেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার? এবার উইজগেটে যান, এই জায়গার মধ্যে একটা উইজগেট অ্যাড করেন, সাপোজ ক্যালেন্ডার উইজগেট, এখানে দেন ক্যালেন্ডার, ঠিক আছে? জাস্ট এই এরিয়ার মধ্যে একটা ক্যালেন্ডার অ্যাড করলাম। এবার একটা রিলোড দেন। এখন কত হলো? দুটা কি টাইটেল একরকম হয়েছে? এখানে আরেকটা ইন্ডেক্স অ্যাড করেন, বিফোর টাইটেল। একটা ইন্ডেক্সের নাম অ্যাড করলাম বিফোর টাইটেল, মানে টাইটেলের আগে কি কি ট্যাগ হবে। এখানে কি কি ট্যাগ ছিল? টাইটেলের আগে এই পুরাটা ছিল আর কি। এটা দিয়ে দেন এখানে। হ্যাঁ, না এটা তো টাইটেলের আগেই। এই যে টাইটেলের আগে না, টাইটেলের আগে যতটুকু লাগবে আমার। টাইটেলের পরে কি? এতটুকু। ট্যাগ আছে না, কি আছে ভুলে যান। টাইটেলের পরে কি আছে ওটা মনে রাখেন। আফটার টাইটেল দিয়ে এটা ভিতরে এটা উপর পেস্ট করে দেন। এবার রিলোড দেন একটা। শেষ, আর কাজ নাই। হ্যাঁ, করা যাবে। আচ্ছা, একটা কাজ করি। এখন ক্যালেন্ডার তো অ্যাড করতে পারতেছি, কিন্তু এরকম তো অ্যাড করতে পারতেছি না। পারতেছি?
হয়তো একটা কাজ করেন, সাপোজ আমি পোস্ট অ্যাড করবো, কিছু রিসেন্ট পোস্ট, 5টা বা 6টা যা খুশি অ্যাড করেন, রিলোড দেন একটা। কেমনে আসছে দেখেন, দেখেন দেখাচ্ছি কেমনে। এখানে কি দিয়ে করা, এখানে যখন ডাইনামিক্যালি অ্যাড হয় তখন কিভাবে অ্যাড হয়, ইউএলএল দিয়ে অ্যাড হয়। ক্লিয়ার, বুঝতে পারছেন? সো যখন আপনি ডিজাইন করবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে পিএইচডি দিছে ডিজাইন করার জন্য, সাইড বারে যে লিস্টগুলো থাকবে এগুলো অবশ্যই ইউএলএল দিয়ে করবে। তাহলে ওয়ার্ডপ্রেসে অটোমেটিক যখন এগুলো অ্যাড হবে ওই ক্লাসটাই পেয়ে যাবে, ওই সিএসএসটাই পাবে। এগুলো আপনি দিছেন কি এ এ এ দিয়ে হবে, পাবে এরকম সেম টু সেম হবে। আচ্ছা, তো পপুলার আইডিয়ালে যতগুলা লিস্ট অ্যাড করবেন ইউএলএলআই টাইপের সবগুলো এরকম হয়ে যাবে, অটো সিএসএস পেয়ে যাবে আর কি। আর এগুলো ইউএলএলআই, এটাও অটোমেটিক ইউএলএলআই অ্যাড হয়েছে। হুম, হ্যাঁ থাকবে, কেন থাকবে না, ওগুলো তো এখন বাদই দিব আমি। আচ্ছা, এখন একটু সমস্যা হচ্ছে দেখেন, আমি সমস্যাটা জানতাম হবে এই জন্য দেখেনি। এই যে দেখতেছেন নিচের গুলো, এগুলো বামে কি এরকম কিছু আছে? তার কারণ কেউ বুঝতে পারতেছেন? এই যে এই টাইটেলের বাম পাশে কিছু নাই, কোনো আইকন নাই, এই টাইটেলের বাম পাশেও আছে, এই টাইটেলের বাম পাশেও আছে। কেন পাবে? ইউএলএল এ তো এগুলা। আচ্ছা, কেউ বুঝে নাই না? দেখেন এখানে ভালো করে দেখেন, এখানে আমি নিচে নিচে দিছি না, যখন আপনি নির্দিষ্ট একটা সেকশনে এরকম নিচে নিচে দিবেন তখন অটোমেটিক ওগুলো ইউএলএল হয়ে যাবে। এগুলো এলআই এলআই করে নিচে নিচে নামতেছে, দেখেন ভালো করে, এই যে এলআই দেখছেন, এই যে আমাদের ক্যালেন্ডার, ফার্স্টে এলআই তারপরে আবার এলআই, দেখছেন দুটোটাই এলআই এর মধ্যে, সেই কারণে এলআই এর বামেতে এটা আসবেই। একটা কাজ করেন, এলআই প্রতিরোধ করার উপায়, কমা দেন, এখানে দেন বিফোর বিফোর উইজগেট, খালি রাখেন। আবার লেখেন আফটার উইজগেট, বিফোর উইজগেট আফটার উইজগেট কিছুই নাই, মানে কিছুই থাকবে না, ফাঁকা, কোনো এলআই ইউএল কিছুই তৈরি হবে না। আর যদি কিছু একটা দিতে চাইতেন দিতে পারতেন, সমস্যা নাই। যদি চাইতেন যে এটার আগে ডিভ ক্লাসিক্যাল মফিস হবে, এখানে ডিভটা শেষ হয়ে যাবে, মানে সবগুলো উইজগেটের শুরু, মানে শুরু হওয়ার সময় এই ক্লাসটা অ্যাড হয়ে যাবে, মানে বিফোর উইজগেট, উইজগেটের আগে। আর এটা উইজগেট শেষ হওয়ার পরে অটো অ্যাড হয়ে যাবে। রিলোড রিলোড দেন একটা, দেখেন ইন্সপেক্ট এলিমেন্টে যান, দেখেন টোটাল যে উইজগেটটা, এই টোটাল উইজগেটটার কি মফিস, দেখছেন দুটোটাই মফিস পাইছে, দুটোটারই আগে পরে মফিস পেয়ে গেছে। তো আমরা তো মফিস দরকার নেই, আছে খালি রাখেন। হুম হুম, আন্ডু করলেই হইতো। আচ্ছা, এবার আর কি, এবার ওই স্ট্যাটিক গুলা কাটেন, এখানে যা আছে সব কেটে দেন। দেখছেন এগুলো ডাইনামিক্যালি অ্যাড হচ্ছে। এখন যদি এগুলো বাদও দিয়ে দেন তাও কি চলে যাবে, জায়গাটা খালি থাকবে। এখন মনে করেন আপনি একটা জাস্ট কিছু পেজ অ্যাড করবেন, অ্যাড করেন, কিছু মেনু অ্যাড করবেন, অ্যাড করেন, কিছু ক্যাটাগরিজ অ্যাড করবেন, অ্যাড করেন, আচ্ছা সার্চ অ্যাড করবেন। সাপোজ আপনি যখন ক্লায়েন্টের জন্য থিম বানাবেন অবশ্যই প্রত্যেকটা জিনিস অ্যাড করে দেখবেন দেখতে কেমন, কারণ এমন হইতে পারে আপনার এই জিনিসগুলো ঠিকঠাক মতো শো করতেছে, সার্চ দেওয়ার পরে বিরক্ত, মানে এটা বাজে লাগতেছে দেখতে, তখন কি করবেন?
ক্লায়েন্ট আপনার থিম ডেভেলপ করে দিয়েছেন খুব সুন্দর, বাহ, আপনি দেখতেছেন একদম অস্থির একটা থিম বানিয়েছেন আপনি। ক্লায়েন্ট কি করছে, চেক করার জন্য সার্চ জিনিসটা ওখানে বসাই, তুমি তো এটার স্টাইল করো নাই, তখন তো আপনারা ধরবে, তাই না? প্রত্যেকটা উইজগেটের আইটেম বসাবেন কয়টা, মাত্র কয়েকটা, জাস্ট কয়েকটা। ম্যাক্সিমামের সিস্টেম হচ্ছে ইউএলএলআই, কয়েকটা আছে জাস্ট এ, আর কয়েকটা আছে জাস্ট ইনপুট। এগুলো ঠিক করে নেবেন, এটা স্টাইল করে ঠিক করে নেবেন, আশা করি পারবেন। পারার কথা না? হ্যাঁ, এই সাইজ এটা এমনই থাকবে, এটা চেঞ্জ করার দরকার নাই। এটার এইচটিএমএল কি আছে দেখার দরকার নেই, খালি সিএসএস করবেন আর কি এটা। হ্যাঁ হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ ওরকমই। ওকে, উইজগেট রেজিস্টার করতে পারবো, পারবো। পেজের জন্য আচ্ছা একটা মজার জিনিস দেখে আপনাদের, আচ্ছা মনে করেন পেজ ডট পিএইচপি বানালেন আপনি, আচ্ছা পেজ ডট পিএইচপি না, আপনি এই যে ইন্ডেক্স ডট পিএইচপিটাকেই একটু তাকান, একটু তাকান, ইন্ডেক্স ডট পিএইচপিটারে পেজ ডট পিএইচপি বানাবেন, তাহলে কি হবে, সেম জিনিসই আসবে, ওই ইন্ডেক্স ডট পিএইচপিতে যা ছিল তাই আছে আর কি। উপরের কন্টেন্ট ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারবেন, দুইটার কোড তো অলমোস্ট সেমই থাকে, তাই না? উপরে হেডার, নিচে ফুটার, মাঝখানে কন্টেন্ট হবে যাবে। এখন মনে করেন আপনি আপনি নির্দিষ্ট কিছু টেমপ্লেট বানাইতে চান, যেমন সেই ইচ্ছা করলে পেজে গিয়া টেমপ্লেট সিলেক্ট করতে পারবে, রাইট সাইড বার থাকবে না লেফট সাইড বার থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এখানে একটা কাজ করেন, এখানে আরেকটা ফাইল বানান, সাপোজ আকরাম ডট পিএইচপি, এটা একটা টেমপ্লেট। মাঝে মধ্যে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি আমার থিমের মধ্যে এমন একটা ল্যান্ডিং পেজ চাই যেখানে হেডারও থাকবে না, ফুটারও থাকবে না, আমি পেজ বানানোর সময় ল্যান্ডিং পেজ সিলেক্ট করলে অটো এটা পেয়ে যাবে, বুঝতে পারে না? আবার ক্লায়েন্ট বলতে পারে আমি আমার ওয়েবসাইটের মধ্যে একটা কামিং সুন পেজ চাই, দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, যখন খুশি তখন কামিং সুন দিয়ে দেখতে পারবো। হ্যাঁ 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 রাইট। আচ্ছা দেখেন, কামিং সুন পেজ মানে হলো, দেখাচ্ছে দেখেন, বিআইপিসি কনফারেন্স, বিআইপিসি কনফারেন্সে রেজিস্ট্রেশন করছেন কজন, কেউ করেন নেই? ফ্রিল্যান্সার হইবেন কেমনে তাহলে? এই সফটওয়্যারের লোগো তো দেখতে পাচ্ছি। আচ্ছা নিলাম বাজারে ক্লিক করেন, এখানে কি লেখা, আওয়ার ওয়েবসাইট ইজ কামিং সুন, বুঝছেন? এখন কামিং সুন পেজ কি জিনিস, এখন ওয়েবসাইট রেডি না, লিখে রাখছি নিলাম বলতে আমরা ধারণা ছিল, আমাদের ধারণা ছিল বাড়ি গাড়ি জমি ব্যবসা প্রতিষ্ঠান এসবের কেনাবেচা হয় ডাকের মাধ্যমে। কখনো কি ভেবেছেন আপনার ছোট মোবাইলটাও নিলামে বেচে দেওয়া সম্ভব? এরকম সবকিছু নিলামে বেচতে আমরা আপনার জন্য নিয়ে আসছি একটা অনলাইন বাজার, নিলামবাজার.com। হুম নিলামে কেউ বিক্রি কিনতেই চাইবে না, আপনার মোবাইলের এমন কি দাম যে নিলামে মানুষ কিনবে, তাই না? ফ্লপ আইডিয়া, যাই না, আমার আইডিয়া নেই। জানি না, ওনাকে জিজ্ঞেস করে দেখেন। কিছু করি না এখনো, উনি কামিং সুন পেজ জানতে চাইছিল, এটা কি জিনিস ওটা বুঝালাম। আচ্ছা আকরাম ডট পিএইচপি, সাপোজ আপনি চাইতেছেন এখানে খালি শো করবে এরকম আওয়ার ওয়েবসাইট ইজ কামিং সুন, বা একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করলেন, আর আপনার থিমের মধ্যেও একটা সিএসএস ফাইল আলাদা করলেন কামিং সুনের জন্য, ওটা স্টাইল করে বানাইলেন আর কি, এইচটিএমএল সিএসএস বানাইয়া এইচটিএমএলটারে আপনি আকরাম ডট পিএইচপি বা কামিং সুন ডট পিএইচপি বানাই দিলেন। এখানে খালি লেখা থাকবে আওয়ার ওয়েবসাইট ইজ কামিং সুন।
এখানে একটা কাজ করবেন, সেটা হলো একটা পিএসপি ফাইল কল করে এখানে খালি এরকম করে দিবেন, কমেন্ট দিবেন, কমেন্ট শেষ করবেন, মাঝখানে লিখবেন টেমপ্লেট নেম কামিং বা একটা নাম দিলেন, শেষ। পিএসপির মধ্যে রাখতে হবে কিন্তু কমেন্টটা। কিসের মধ্যে? টেমপ্লেটের নাম কি? টেমপ্লেট নেম আপনি লিখবেন, থিম নেম না, কি লিখবেন? টেমপ্লেট নেম, আর এখানে যে কোনো একটা নাম দিবেন। এখন খালি একটা পেজ বানাতে চান আপনি, কিসো করে এই নামটা কোত্থেকে আসছে? থিম ডিরেক্টরিতে রাখতে হবে ফাইলটা। এবার এখানে দেন কামিং, যা খুশি লাগেন, ঠিক আছে, পাবলিশ দেন। না না, এটা তো ডাইনামিকই করি নাই, এটা তো আপনি বোকার মতো কথা বললেন, এখান থেকে আমি তো দেখাই নাই। আমরা যখন পোস্টগুলো শো করেছি আগে থেকে শো করছে নাকি ডাইনামিক করছি হাওয়াই লুপ দিয়ে? এখানে তো কিছু ডাইনামিক করি নাই, এখানে কন্টেন্ট দিয়ে দিছি কি এতটুকু, আওয়ার ওয়েবসাইট ইজ কামিং সুন। এবার ওয়েবসাইটে যান, দেখেন কি শো করে, একটা টাইটেল দেন কামিং সুন। আমি সুন্দরভাবে মতো সাজায় গোছা লিখতেছি না আর কি, এইচটিএমএলটা সাজায় গোছা লিখতে পারতাম। আচ্ছা, এবার একটা কাজ করেন, এবার রিডিং এ গিয়ে এই কামিং সুন পেজটারে ফ্রন্ট পেজে দিয়ে রাখেন, তাহলে যখনই ওয়েবসাইটে যাবেন, কই কি আসে বুঝতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে সামান্য বেসিক কনসেপ্ট আর কি। এটার উপর বেস করে পেজটারে রাইট সাইড বা লেফট সাইড বা চুজ করার অপশন তৈরি করবো আমরা। তো মনে করেন পেজ ডট পিএইচপি কই, পুরোটারে কপি করেন, কপি করে আকরাম ডট পিএইচপিতে দিয়ে দেন। উপরে হেডার কল করা আছে, নিচে ফুটার কল করা আছে, আর এখানে সাইড বারের কন্টেন্ট কল করা আছে। ওকে, এবার রিলোড দেন একটা। এই তো, এই তো নাকি সবই তো পাইছে। আচ্ছা, ভালো কথা, আসলে পাইছে বলা যায় না, এখানে তো আমি ই করি না, এই টেমপ্লেটের নাম দিয়ে নাই দিছি, কেটে দেন, আমি শুনে যান, আপডেট দেন। এখানে টেমপ্লেট চুজ করার কোনো অপশন আছে? ভিউ পেজে যান, কি আসে? ও আচ্ছা, টাইটেল আসতেছে, সরি, এটা তো স্ট্যাটিক করা, সেজন্য ইন্ডেক্স ডট পিএইচপি থেকে পাচ্ছে, সরি পেজ ডট পিএইচপি থেকে পাচ্ছে। কামিং সুনটারে ভিউ করেন। আচ্ছা, এই যে কামিং সুন টাইটেল পাচ্ছে আর কি, কন্টেন্ট দেই নাই, পায় নাই, ঠিক আছে, এটা পেজ ডট পিএইচপি থেকে পাইতেছে আর কি। এখন আমি যদি চাই যে কন্টেন্ট যা দিবেন এখানে, কন্টেন্টগুলো বামে থাকবে না, ডানে থাকবে, সাইড বারটা বামে থাকবে, আর টেমপ্লেটটার নাম হবে লেফট সাইড বার। নর্মাল অবস্থায় সে রাইট সাইড বার পাচ্ছে, যখন সে টেমপ্লেট সিলেক্ট করতেছে তখন পাচ্ছে কি লেফট সাইড বার। এখনই তো রাইট সাইড বার আসেই। একটা কাজ করেন, এই গেট সাইড বারটাকে এই টেমপ্লেট উপর উঠা দেন, আগে নিয়ে আসেন আর কি। তো টেমপ্লেট চুজ করা ছাড়া কি ওটা অ্যাপ্লাই হবে? টেমপ্লেটের নাম দিবেন কিভাবে? যে কোনো পিএইচপি, যে কোনো জায়গায় একটা পিএইচপি কল করে। তো আপাতত যেহেতু আমাদের এখানে অনেকগুলো পিএইচপি আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে গেট হেডারের মধ্যেই কমেন্ট দিয়ে দেন আর কি। গেট হেডারটা এই পিএইচপির মধ্যেই, এখানে লেখেন টেমপ্লেট নেম লেফট সাইড বার। তো যখন আপনি পেজটা বানাচ্ছেন, টেমপ্লেটটা লেফট সাইড বার সিলেক্ট করে আপডেটও দিলেন, এখানে রিলোড দেন একটা। বাহ, সমস্যা কোথায়? একটা কাজ করেন তাহলে, সাইড বারের নিচে কি, ও বুঝছি, আচ্ছা যাই হোক, একটা কাজ করেন, এটার একটা ক্লাসের মধ্যে রাখেন তাহলে, যেহেতু এর জন্য স্টাইল করা নেই সেজন্য বামেই আছে সে, তাই না, বামেই আছে। এটা একটা কাজ করেন, এটার ক্লাস দেন একটা,
মনে করেন যে টেমপ্লেট, আচ্ছা ক্লাস না দিয়ে ইনলাইন করি আপাতত। ক্লাস করলে কি করতে হতো, স্টাইল ডট সিএসএস স্টাইল করতে হতো, আপাতত ইনলাইনে করি। ইনলাইনে করেন, এটার উইথ দেন আপনি, এটার উইথ আছে কত, আচ্ছা আপাতত 400 পিক্সেল দিই, উইথ 400 পিক্সেল, ফ্লোট রাইট। হ্যাঁ আচ্ছা, এটা এটা কপি, এটা কপি করে এই যে আচ্ছা আমার ভুল হয়েছে, সরি, মাই মিস্টেক, আমি ভুল জায়গায় বসেছি। সাইডবারটা কলাম, এই কন্টেন্ট কলামের আগে বসাই, দেখি কি হয়। এবার ঠিক আছে, আমি ভুল জায়গায় বসেছিলাম আর কি, কন্টেন্টের ভিতরে নিয়ে গেছি সাইডবার। ওটা দুইটাই ফ্লোট লেফট করা আছে, দুইটাই। সো এটা আগে দিলে এ কি করবে, নিচেরটারে ডানে পাঠাবে, আবার এ আগে দিলে এ নিচেরটারে ডানে পাঠাবে। ক্লিয়ার? ওদের স্টাইলে এরকম করা আছে, আমি দেখছি সিএসএস দেখলাম যে এটাও ফ্লোট লেফট করা, এটাও ফ্লোট লেফট করা। সো এটাও আগে, আচ্ছা আপনি ওইভাবে করে নিন, করেই তো যায়, এখানে যা দিবেন তাই তো হবে, তাই না? এখানে যে ক্লাস দিবেন, যে স্টাইল দিবেন তাই তো হবে। বেসিক্যালি আমরা এটাই শিখলাম যে আমরা আলাদা একটা ফাইল করে ওটা ডিজাইনটা এখানে পেজে টেমপ্লেট আকারে কল করতে পারি। সে যদি কোনো টেমপ্লেট সিলেক্ট না করে সেক্ষেত্রে কি থেকে পাবে, কি থেকে পাবে, কোন ফাইল থেকে পাবে? এটা পেজ, এটা পেজ, সে পাবে কোত্থেকে, পেজ ডট পিএইচপি থেকে। আর যখন সে ওই জিনিসটা সিলেক্ট করবে লেফট সাইড বার, তখন কোত্থেকে পাবে, ওই আপনার ওই আকরাম ডট পিএইচপি থেকে পাবে আর কি। এতটুকু কি বুঝতে পারছেন? এগুলো বেসিক, ঠিক আছে, শিখতে থাকেন। আপনাদের রবিবার পর্যন্ত টাইম দেওয়া হলে রবিবারের মধ্যে এই জিনিসগুলো শেষ করে আসবেন। আর ওকে, যাই হোক, আর বেশি দূর মাথা খারাপ করে লাভ নেই, এতটুকু হচ্ছে আপনাদের লিসন আজকে। থিম কি করতে পারি, ডেভেলপ করতে পারি আপাতত, সবই যা আছে এক্স্যাক্টলি সেম, যা কিছু আছে সবই আমরা ডেভেলপ করতে পারি, মানে সবই ডাইনামিক করতে পারি, হচ্ছে কথা। একটা জিনিস বাকি আছে এখানে দেখেন, আমরা যখন পেজ ওপেন করি, এখানে ওই যে পেজ আইডি ইকুয়াল 12 আসে, ঠিক করে কেমনে? সেটিংস থেকে পার্মানেন্ট ফার্স্টে করে নেবেন, ফার্স্টে দিয়ে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এবার পরে দেখাবো, ওটাই তো বললাম। কাস্টমাইজেশন আর কিছু দেখাবো না, বলেন একটা নাম বলেন। আচ্ছা এখন আমি আপাতত আপনাদের ওডেস্কের কিভাবে অ্যাকাউন্ট করতে ওটা দেখাবো আর কি, অ্যাকাউন্টের ভিতরে গিয়ে কি হাবিজাবি করতে এগুলো দেখাবো, আর যদি টাইম থাকে তাহলে দেখা দেবো।